ইলিশ মাছের একটা চক একসাথে এই জালের ভিতরে আটকা পড়ছে এই জায়গাটাতে। আলহামদুলিল্লাহ, এমন দৃশ্য দেখতে পেরে। তার নাম হচ্ছে লাম্বা জাল। সমুদ্রে জেলেরা যে সব আইটেমের জাল ফেলায়, প্রায় কয়েক আইটেমের জাল ফেলায়, তার ভিতরে হচ্ছে লাম্বা জাল আছে, লাল জাল আছে, সানজি জাল আছে। এগুলো আসলে যারা উপকূলীয় অঞ্চলের লোক আছেন বা যারা মাছ ধরার কাজের সাথে রিলেটেড তারাই কিন্তু ভালো জানেন বা ভালো বুঝবেন। তো যাকে এখন দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই জাল থেকে ছাড়ানোর কি নিপুণ দক্ষতা দেখেন, কীভাবে উনি ধরতেছে আর কীভাবে ছাড়াইতেছে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না। এর আগেও বেশ কিছু ভিডিওতে আমি বলেছি যে ইলিশ মাছ জাল থেকে ছাড়ানোটা বেশ বড় একটা টেকনিকের কাজ, কারণ হচ্ছে সবাই এভাবে ছাড়াইতে পারবে না। আপনি আমি যদি এভাবে করে ইলিশ মাছ জাল থেকে ছাড়াইতে যাই, জাল থেকে মাছ ছাড়ানোর আগে হচ্ছে আমাদের হাত কেটে যাবে। তো যাই হোক, ওনারা বর্তমানে জাল থেকে ইলিশ মাছ ছাড়াইতেছে এবং আলহামদুলিল্লাহ ইলিশ মাছগুলো দেখেন একদম চকচকে ঝকঝকে রূপালী ইলিশ, দেখলেই পরাণ জুড়িয়ে যাবে। আর ওনারা যে শুধুমাত্র ইলিশ মাছ ধরতেছে সেটা না, তার সাথে কিন্তু আর অন্যান্য বাজে মাছও আসছে। আর এইখানে দেখুন কি অবস্থা, একদম একসাথে সব জড়ো সড়ো হয়ে আছে। মোটামুটি মানে এইখান থেকে বলা যায় ইলিশ মাছের একটা চক একসাথে এই জালের ভিতরে আটকা পড়ছে এই জায়গাটাতে। আলহামদুলিল্লাহ, এমন দৃশ্য দেখতে পেরে আসলেই মানে কি বলবো, এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কিন্তু ব্যক্ত করাটা আসলে সম্ভব না, কারণ একসাথে এতগুলো ইলিশ মাছ এক জায়গা থেকে উঠে আসাটা অনেক বড় বিষয়। আর আমাদের দেশের এই রূপালী শস্য এটা যখন এভাবে প্রচুর পরিমাণে আসে বা ধরা পড়ে, তখন তো ভালো লাগাটা একটু বেশি কাজ করবে। তো দর্শক, এভাবে একসাথে এতগুলো ইলিশ মাছ ধরা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে একদম ডিপ সি ফিশিং বা গভীর সমুদ্রের মাঝে এভাবে এত পরিমাণ ইলিশ মাছ ধরার এমন বিরল দৃশ্য একমাত্র অ্যাডভেঞ্চার বিডি আপনাদেরকে দেখাইতে পারে এবং সেটা দেখাচ্ছে। আর এর জন্য অবশ্যই আপনারা আমাদের এই জেলে ভাইদেরকে একটু হলেও ধন্যবাদ জ্ঞাপন করবেন ওনাদের প্রতি, কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু, বিশেষ করে আমাদের নাসির ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফলেই এমন অসাধারণ দৃশ্যগুলো আমরা দেখতে পাই আমাদের স্থলে বসে। দর্শক, এখন আমার জাল টানা প্রায় শেষ। অনেক কিছু মাছ এসেছে, বড় বড় মাছ। কমেন্টে জানাবেন এখানে কি কি মাছ রয়েছে। তো এখন বড় বড় ইলিশ গভীর সমুদ্রের একেবারে দেখতেছেন, আমি নাসির ভাই গভীর সমুদ্রে আছি। আমাদের জাল টানা প্রায় শেষ হয়ে গেছে। এই আসলটাও এসে গেছে একেবারে, এটা জালের মাথায় থাকে। তো এখন আমাদের জাল টানার লোকজন জাল টানতেছে, কিছু লোক জাল গাইতেছে। এখানে কলের ভিতরে যে আইস, যে বরফ, আমাদের সেই ছোট্ট বন্ধু বরফ কাটতেছে। বহুত বড় খারাপ। যাই হোক, লাস্টে কোনো মাছ আসে নাই, তার আগামী অনেক মাছ আসছে আজকে আমাদের খেয়ে, তো লাস্টে কোনো মাছ আসে নাই। তো আমাদের নাসির ভাইদের হচ্ছে মাছ ধরা শেষ, ইলিশ মাছ ধরা শেষ। এবারে হচ্ছে ওনাদের বিকালের যে রান্না বাড়া খাওয়া দাওয়ার প্রসেস শুরু হবে। আর ওনারা হচ্ছে আজকে নিয়েছে একটা টুনা ফিশ, বেশ বড় সাইজের একটা টুনা ফিশ নিয়েছে। এটাকে হচ্ছে ওনারা ফ্রাই করবে। যদিও জেলেরা মাছ সমুদ্রে বসে মাছগুলোকে ফ্রাই করে এমনভাবে যেন ওগুলো হচ্ছে এক দেয়, তো ওনারা কিন্তু ওনাদের মতো করেই এখন মাছটাকে ফ্রাই করবে। আর এর জন্য প্রথমে হচ্ছে ওনারা মাছের উপরের যেই চামড়াটা আছে সেই চামড়াটাকে তুলতেছে, এরপরে মাছগুলোকে খুলবে, তারপরে হচ্ছে ওনারা ওনাদের ইচ্ছা মতো করে মাছটাকে ফ্রাই করবে। তো ওনারা কীভাবে মাছটাকে ফ্রাই করে আমরা অবশ্যই দেখবো। সবাই জাস্ট সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখেন, উনি এই যে মাছটাকে চুলার উপরে দিয়েছে এবং মাছটা কিন্তু বর্তমানে একদম মানে কি বলবো, বড়ার মতো হয়ে গেছে। আর আমাদের সকল জেলে বাইরে হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন মাছ ফ্রাই হবে, কখন সবাই মিলেমিশে খাবে। আর এখন হচ্ছে মাছের উপরে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ফ্রাইতে একটু গরম মশলা না দিলে ফ্রাইটা কিন্তু পুরোপুরিভাবে জমে না। প্রায় রান্না বান্নার কাজ শেষ হয়ে যাচ্ছে।
বাবুর্চি একটু খাইয়ে দেখি। লবণ ঠিক আছে, আর একটু দাগ হবে, দাগ লাগবে, একটু পোড়া পোড়া হবে। এই ফ্রাই না তো একটু হালকা